এই যে এটা আছে না, এই যে পেছন দিয়ে গ্রোথটা করছি, এই যে হিলটা আছে, এই যে পেছন দিয়ে গ্রোথটা, ওইটাই তো বলছি। এটা যাচ্ছে তাই। হ্যাঁ, এই যে আস্তে 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 এই যে যাচ্ছে, এই যে ফ্রন্ট এই পজিশন। তুই শুয়ে থাক, চলে যাচ্ছে আমি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজ করার দিন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে রুমের বাইরে বেরিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা প্রচণ্ড গরম, রুমের ভেতরেও প্রচণ্ড গরম। একটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছিলো, আবার চলে এসেছিলো, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো। সেই কারণেই উঠে চলে এসেছি। তারপরে ভাইও ডেকে দিয়েছিল যে ব্যায়াম করতে হবে, উঠে পড় সকাল করে। তো আমিও উঠে বাইরে চলে এসেছি। তো এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপর ব্যায়াম শুরু করবো। তো তার আগে বলে দিই আপনাদেরকে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখনই বাইরে বেরিয়েছি না, তখনই দেখি বাবা আমাদের শম্ভুর বোনকে মানে লক্ষ্মীকে নিয়ে চলে এসেছে। তো আপনাদেরকেও দেখাবো এবং আমি সেখানে যাব। এই যে দেখতে হয়ে যান। আর আমাদের ঘরে গরু বাছুর প্রথম থেকেই আছে এবং তাদের প্রতি ভালোবাসা আমাদের প্রচুর, সবাই প্রচণ্ড ভালোবাসে। এবং সম্মুখও আপনারা দেখেছেন, আমি নিয়ে খেলা করেছি, ঘরের ভেতরেও গেছি, সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো এও সে একই সিস্টেম, এ হচ্ছে আমাদের লক্ষ্মীবার দিনে হয়েছে। তো ওকে আমরা বিরাট ভালোবাসি এবং বাড়ির সবাই ওকে বিরাট ভালোবাসে। তো ও এখন আমাদের বাড়ির মধ্যেই মাঝে মাঝে আসবে, আমাদের সাথে থাকবে, আপনারা সব কিছু ভিডিওতে দেখতেও পাবেন। তো আমাদের বাড়িতে গরু বাছুর পশু পাখি সব কিছুই কিন্তু মোটামুটি থাকে। তো আমরা প্রচণ্ড তাদেরকে ভালোবাসি, আর আমরা তাদেরকে নিজেদের ফ্যামিলিরই লোক মনে করি, নিজেদের মতো করে। ওই জন্যই তাদের প্রতি আমাদের এত ভালোবাসা। আর প্রচণ্ড গরম, তো সেই গরমের কারণেই আমাদের গোয়াল ঘরে অ্যাডভাস্টার দিয়ে আছে, প্রচণ্ড গরম। সেই কারণে বাবা নিয়ে চলে এসেছে, এখানে ফ্যান চালিয়ে দিয়েছে। তো ফ্যান চালিয়ে দিয়ে ওকে এখানে বস করে রেখেছে, ওরও একটু ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। তো এবার দেরি করবো না, বাবা ওর কাছে থাকুক, আমি এবার ফ্রেশ ট্রেশ হবো, মুখ টুক ধোবো, তারপরে ব্যায়াম শুরু করতে হবে এবং সেটা আপনাদেরকে দেখাতে হবে। তো আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ। আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আমি ফ্রেশ হয়ে দুয়ারে দেখি লক্ষ্মী বসেছিল। তো আমি লক্ষ্মীর কাছে চলে এলুম, ওকে একটু আদর করলুম, ওর সাথে একটুক্ষণ বসলুম। আমিও এইভাবেই ওর সাথে শুয়েছিলাম একসাথে, আমি আর লক্ষ্মী। তো এরপরে আর বেশি দেরি করব না, ব্যায়াম শুরু করব, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে না হলে। আর আজকে বাবাও বাড়িতে আছে, বাবা কিন্তু বাজার যায়নি বলা ভুল, আমি যেতে দিইনি, কারণ হচ্ছে বাবার শরীরটা ভালো নেই। সেই কারণেই বাবাকে বলি যে তুমি দুদিন রেস্ট নাও, দুদিন যদি তুমি রেস্ট নাও তাতে তোমার শরীরটা অনেকটা ভালো থাকবে, তারপরে গিয়ে তুমি আবার বাজারে বসবে, তখন ঠিক আছে। শরীর ভালো থাকলে সারা জীবন বাজারে বসতে পারবে। তো সেই জন্যই বাবাকে যেতে দিইনি। তো আর দেরি করবো না, এবার ব্যায়াম শুরু করব, ঠিক আছে। তুই শুয়ে থাক, চলে যাচ্ছে আমি, ঠিক আছে। তো চলে এসেছি আমার হোম গ্রাউন্ডে এখানে। আর ভাইকে বলেছিলাম জিনিসগুলো সব এনে দিতে আর সদরঞ্জিরা পেতে দিতে, তো সমস্ত কিছুটাই রেডি করে দিয়েছে। তো আজকে মূল দুটি যে ব্যায়াম করব সেটা হচ্ছে চেস্টের এক্সারসাইজ করব আর হচ্ছে পেটের ব্যায়াম করব। তো প্রথমে তার আগে স্ট্রেচিং করে নেব, তারপরে ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমি চেস্টের ব্যায়াম করব আজকে। তো পুশ আপের মাধ্যমে ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। উঠে পড়েছে নাকি? ওই যে কোথায় গেল, দেখ একবার, দেখ 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 দেখ। তো আমাদের লক্ষ্মী কিন্তু উঠে পড়েছে। আমি ওখানে ব্যায়াম শুরু করেছি আর লক্ষ্মী উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, উঠে পড়ে ঘুরছে। আমি প্রথমে বুঝতে পারিনি, মনে হচ্ছে ঘরটার ভেতরে ঢুকবে। সেই আগে আমার শম্ভুও সেই ঘরের ভেতরে ঢোকা অভ্যেস ছিল, এও কিন্তু দেখতে পাচ্ছেন ঘরের ভেতরেই ঢোকা মানে শুরু করে দিয়েছে এখন থেকে। তো এবার বাবাকে ডাকবো, এবার গায়ে ধুইতে হবে, সেই কারণেই ও উঠে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরেই দুয়ারে বসে আছে। তো এদিকে আমিও ব্যায়াম শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি হাফ ডাউন দিলাম, আর হাফ ডাউন দিতেই কিন্তু আমাকে প্রচণ্ড ঘাম দিয়ে দিয়েছে, মানে এত ঘাম দিচ্ছে কী বলবো। আগের দিনে আবহাওয়া ভালো ছিল, আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে এত গরম কী বলবো। জল একটু হলে কিন্তু ভালো হয়, কিন্তু কখন হবে সেটা প্রকৃতিই জানে। তো চলুন দেরি না করে ব্যায়ামগুলো কমপ্লিট করি।
এই ফুলডনটা কিন্তু মানে ভালোভাবে দেয়া যায়, যদি পুরোপুরি পাটা থাকতো তখন কিন্তু ভালো করে দেয়া যেত। কারণ আমি তো ছোটোবেলা থেকেই করেছি, আমি জানি মানে পাটার পেছনে গোড়ালির কাছে যে পাতাটা থাকে সে পাতাতে ভর দিয়ে পেছন দিকে ব্যাকে যে একদম হিলাই বাবার কাছ থেকে শিখেছি, নাই তো বাবা? ছোটোবেলায় বাবার কাছ থেকেই শিখেছি, বাবাই বলতো যখন ব্যায়াম করতাম ঘরে। ডনের নিয়মই হচ্ছে যে পেছন দিকে নিজেকে পুরো গ্রোথ করতে হবে, করে আবার সামনের দিকে পুরোটা ফ্রন্টের দিকে গ্রোথ করতে হবে। দেখতে পেলেন আমি এই মালটা এরকম হয়, দেখাচ্ছি। এই যে পেছন দিকে মালটা করছো, এই যে এটা আছে না, এই যে পেছন দিয়ে গ্রোথটা করছো, এই যে হিলটা আছে, এই যে পেছন দিয়ে গ্রোথটা, ওইটাই তো বলছি। এটা যাচ্ছে দেখ, হ্যাঁ এই যে আস্তে 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 এই যে যাচ্ছে, এই যে ফ্রন্টের দিকে এগিয়ে যেতে হবে, এই পজিশন। ঠিক 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 আছে, তুমি রেস্ট নাও, তোমার শরীরটা খারাপ তোমার। হ্যাঁ, এই পজিশনে যেতে হবে। সেটা আমি আপনাদেরকে বললাম। এই ব্যায়ামগুলো হচ্ছে নীলমণি দাসের ফ্রি হ্যান্ডের ব্যায়াম, ঠিক আছে? আপনাদেরকে বললাম যে বাবা আমাদেরকে ছোটোবেলায় দেখিয়েছে আর আপনাদের সামনে করে দেখিয়ে দিল। তো বাবা আগে প্রচুর এক্সারসাইজ করেছে, প্রচুর এক্সারসাইজ করেছে, এখান থেকে বহু দূর যাবৎ ছুটে বেরিয়ে এবং নীলমণি দাসের ব্যায়ামের বই ফলো করে সেখানে ব্যায়াম করেছেন, প্রচুর ভালো ভালো ব্যায়াম করেছেন এবং অনেকক্ষণ ধরে প্রচুর কষ্ট করে এক্সারসাইজ করতে থাকে। সেই কারণেই এখনও বাবার ফিটনেসটা ঠিক আছে এবং এইভাবে আপনাদের সামনে ব্যায়ামটা করে দেখিয়ে দিল। আর আমি বাবার কাছ থেকে শিখেছি ছোটোবেলায়, বাবা আমাকে দেখিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে বলতে না বলতেই বাবা আবার কিন্তু মুখে বলে দিল। আমি ভাবলাম হয়তো বাবা কিছু বলবে না, চুপচাপ থাকবে, কিন্তু বাবা আপনাদেরকে বললো এবং করেও দেখিয়ে দিল। তো এইভাবেই বাবা যেমন পাশে থাকে এইটুকুই চাই, ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমিও এবার আমার 3 রকমের ডন দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ডাম্বেল বারবেল নিয়ে চেস্টের ব্যায়াম শুরু করছি, আরও চেস্টের ব্যায়াম আছে, আপনারা দেখতে থাকুন। তো আমার চেস্টের এক্সারসাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি নতুন একটা চেস্টের এক্সারসাইজ বাড়িতে কিছুদিন ধরে প্র্যাকটিস করছি, সেটা একবারও ভিডিওতে আপনাদেরকে দেখাইনি, আজকেই প্রথম ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে এবং চেস্টের নতুন এক্সারসাইজটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা দেখে জানাবেন কেমন হচ্ছে, কোথাও কিছু ভুল হচ্ছে কি না। আর ব্যায়ামটা করা খুবই কষ্টের, মানে আমার পক্ষে খুবই কষ্টের। তো আপনাদেরকে ব্যায়ামটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো ব্যায়ামটা কিন্তু খুবই কষ্টকর ব্যায়াম, আপনারা আশা করি দেখি বুঝতে পারছেন। তো এগুলো আমরা আগে করেছি যখন গ্রাউন্ডে যেতাম, ইট নিয়ে, 2টো ইট নিয়ে এভাবে করতাম, বা জিম সেন্টারে যেতাম যখন সেখানে বাটারফ্লাই ছিল সেই মেশিনের দ্বারা এইভাবে করতাম। তো অনেক দিন বাদে আবার ঘরেতে আমি নিজে নিজে প্র্যাকটিস করেছি এগুলো দিয়ে এবং আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা জানাবেন অবশ্যই কেমন লাগলো। তো আমার চেস্টের ব্যায়াম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি পেটের ব্যায়াম শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
তো পেটের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম। তো এবার এখানেই কিছুক্ষণ আমি রেস্ট নেব। আর বাবা আর মা গেছে গায়ে ধুইতে, কারণ লক্ষ্মী এখানেই ছিল, খিদে পেয়ে গেছে, সেই কারণে গাড়িটা ধুইতে গেছে। তো ওরাও আসবে, এসে ওদের কাজকর্ম সারবে, আর আমিও তৎক্ষণকে স্নান করে নেব। স্নান টান করা হয়ে গেলে একসাথে সবাই মিলে মুড়ি খাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার চান টান করা হয়ে গেছে, আমি ড্রেসও পরে নিয়েছি, দিয়ে দুবারে চলে এসেছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কারণে মাকে বলেছিলাম মা মুড়ি বেড়ে দিবে। আর বাবারও খিদে পেয়ে গেলো, বাবাও খাইনি সকাল থেকে, আমার জন্যই বসেছিল। তো বাবা দেখছো আগে থেকেই মানে খেতে শুরু করে দিয়েছে, তা তো খিদে পেয়ে গেলো। আর এদিকে আজকে শনিবার, কিন্তু মা আমাদের সঙ্গে আজকে খেতে খাবে না। কোনো শনিবারই খাই না, আপনাদেরকে কেন সেটা আমি বলে দিচ্ছি, আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পেছনেই একটা শনিদেবের পুজো হয় এখানে। তো সেখানে পুজো দিতে যাই মা। তো পুজো দিয়ে আসার পর তারপরে খাওয়া দাওয়া। কী কী রান্না হচ্ছে মা? আচ্ছা, সবজির তরকারি আর মাছ ভাজা। ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে নাও, তারপরে এসে পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? তো আমি আর বেশি দেরি করবো না, এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি। মুড়ি নেবে দুটি? না, আমার থেকে দুটি। তোমার এখন তাহলে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা নয়, ঠান্ডাটা এখনো লেগে আছে। অনুপের কাছে অনুপ বললো যে আমাকে আবার যেই ওষুধগুলো খাচ্ছিল ওইটাই আবার 6টা যেগুলো যে ওষুধগুলো ছিল সেগুলো ফুরিয়ে গেছে না? আছে ওগুলো ফুরিয়ে গেছে, আজকে আবার নতুন করে আবার নিতে হবে। হ্যাঁ, নিয়ে আসবে, আগে ওষুধ নিয়ে আসবে, তারপরে অন্য সব কোথা। এখন তাহলে সেই গাত পায়ে যেগুলো যন্ত্রণা করছিল, মাথা ধরা, সেগুলো কমে গেছে? কমে গেছে তো? ঠিক আছে, তাহলে ওষুধগুলো নিয়ে যাবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওষুধগুলো নিয়ে আসবে মনে করে। তো এখন আগের থেকে বাবার অনেকটাই শরীর ভালো আছে, সেটা আপনারা শুনতেই পেলেন। তো ওষুধ খেয়েছে, সেই কারণেই ভালো আছে। আবারও ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, সেইগুলো নিয়ে এলে এই কোর্সটা একটা কমপ্লিট করে দিলে তারপরে শরীর পুরোটাই ফিট হয়ে যাবে। তো সেই জন্যই বাবাকে বলেছি যে এখন 2 দিন বাড়িতে রেস্ট নাও, শরীর ভালো হলে সারা জীবন তুমি বাজার করতে পারবে। বুঝতে পেরেছ? যাদের তোর অভ্যাস, তুই ধর। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি রুমের ভেতরে চলে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করছি। তারপর অরিন্দম এসছে, ওর সাথে একটু বসে গল্প করব। আর আজকে এই প্রথমবার শনিবার দিন, এক্সারসাইজের ভিডিওর দিন, বাবা ব্যায়াম করে দেখালো। এটা হচ্ছে সব থেকে একটা ভালো ব্যাপার, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বাবার ব্যায়ামের যে ধরন, সেটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ব্যায়ামটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদেরকে বলে থাকি, আপনারাও নিয়মিত এক্সারসাইজ করবেন, যাতে করে আপনাদের শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই গরমে বেশি করে সবাই জল খাবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।